আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। টানা বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং জলাবদ্ধতা হচ্ছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের ৩৫ নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের যে চামেলিবাগ এলাকা রয়েছে। পাহাড় ধসে একই পরিবারের এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন। এখানে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনি এসেছেন এবং মাননীয় মেয়র এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি পাহাড় ধসে একই পরিবারের এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন। ১৫ মাসের শিশু সহ তাদের বাবা মাও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং পাশাপাশি এলাকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন জাহাঙ্গীর আলম উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই মানুষের অনেক উপস্থিতি আসলে অনেকটাই অপেক্ষমান। প্রায় ১৫ জন কিন্তু ঢিলা ধসে ভিতরে ছিলেন, একে একে বের করা হয়েছে। এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন, একই পরিবারের ৩ জন ১৫ মাসের শিশু সহ ওর বাবা মা ওরা নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত। কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন, আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা। অনেক ক্রাউড এখানে আসলে এলাকার মানুষ এখানে উপস্থিত রয়েছেন উদ্ধার কার্যক্রমে, কিন্তু তারা সার্বিক সহযোগিতা করছেন। অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের যে ৩৫ নম্বর ওয়ার্ড রয়েছে সেই ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম সহ এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস সহ এলাকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। মেজরটিলায় ভূমিধসে নিচে আটকা পড়ে আছেন এখন পর্যন্ত ৩ জন। সিলেট মহানগরীর যে ৩৫ নম্বর ওয়ার্ড রয়েছে মেজরটিলা চামেলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা কিন্তু চালাচ্ছে এখন পর্যন্ত, কিন্তু এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়রও কিন্তু এখানে এসেছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এখানে উপস্থিত হয়েছেন। জাহাঙ্গীর আলম সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। লাইভটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকাল 10টায় শাহপুরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন সকাল 7টার দিকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এখন পর্যন্ত। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধা পাকা ঘরের উপর পড়ে যায়। এর নিচে 3 জন লোক আটকা পড়ে। ঘরটি টিলার নিচে ছিল। সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম জানিয়েছেন ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে। এই বাসায় 2টি পরিবার থাকতেন। ভূমিধসের ঘরের নিচে 2 পরিবারের 6 জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও আমরা এসে এই পরিবারের 3 জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি। আরেক পরিবারের 3 জন এখন পর্যন্ত আটকা আছেন। বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাঘাত হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আসলে উদ্ধার তৎপরতা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং ফায়ার সার্ভিস সহ এলাকার জনগণ সহ সবাই কিন্তু এখানে উদ্ধার করছেন এবং মানুষের জন্য সাধারণ মানুষ এলাকার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। সিলেট সিটি কর্পোরেশনের যে ৩৫ নম্বর ওয়ার্ড রয়েছে সেই ৩৫ নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। জাহাঙ্গীর আলম মাথায় মুজাঙ্গি ভাই আসলে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত রয়েছেন। এখন উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলমান রয়েছে। এলাকার যুব সমাজ এবং ছাত্র সমাজ যারা আছেন, এলাকার মানুষ, তারা কিন্তু উদ্ধার তৎপরতা করছেন।
আসলে প্রচুর মানুষ, এলাকার উৎসুক জনতা, অনেকেই দেখার জন্য এসেছেন। উৎসুক জনতা অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। পাহাড় 10-এ এখন পর্যন্ত রয়েছেন নিখোঁজ 3 জন। আমরা একটু কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম ভাই। সকাল থেকেই আপনি এখানে এসেছেন জাহাঙ্গীর ভাই, এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট যদি আমরা জানতে চাই। আসলে এখানে আমাদের এই যে তামিলনাড়ু আবাসিক এলাকা, এটা রাস্তা অনেক ছোট হওয়ার কারণে আমাদের ঢুকানো যাচ্ছে না। ফায়ার সার্ভিসের টিমগুলা গাড়িগুলো এখানে ঢুকতেছে না। এখানে ম্যানুয়ালি ওনারা কাজ করতেছেন। অলরেডি আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি, ওনারা আসার পথে ওনারা উদ্ধার করতে হবে। ধন্যবাদ ভাই। আসলে উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলমান রয়েছে, এবং সিলেট সিটি কর্পোরেশনের যিনি কাউন্সিলর রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম, ওনার সাথে আমরা কথা বলেছি, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে, এবং এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন, 15 মাসের শিশু সহ, এবং ওর বাবা মা সবাই কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এবং উদ্ধার তৎপরতায় কিন্তু কাজ করছেন ফায়ার সার্ভিস। সবাই উদ্ধার তৎপরতা সহযোগিতা করা। অলরেডি সেনাবাহিনী রাস্তা শাসন করা ধন্যবাদ। সেনাবাহিনীও কিন্তু উদ্ধার তৎপরতায় এখানে অংশগ্রহণ করছে এই মুহূর্তে। আসলে সেনাবাহিনী এসেছে, আর সেনাবাহিনী এই মুহূর্তে এসেছে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজ করছেন এই মুহূর্তে। আসলে সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে সেনাবাহিনী এসেছে, এবং উদ্ধার তৎপরতা কিন্তু চলমান রয়েছে এখন পর্যন্ত। দেখা যাক, একই পরিবারের এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। আব্দুল করিম এবং আব্দুল করিমের একটি শিশু সন্তান এবং ওনার স্ত্রী এখানে আটকা পড়েছেন, এবং আব্দুল করিম যিনি আসলে কেবল অপারেটরে কাজ করতেন। সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং এখন পর্যন্ত অভিযান উদ্ধার তৎপরতা কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের সব এলাকার মানুষ এখানে এসেছেন, স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো তারাও কিন্তু এখানে এসেছেন, এবং পাশাপাশি এলাকার মানুষ এখানে এগিয়ে এসেছে। ফায়ার সার্ভিস সিসিকের যে পরিচ্ছন্ন কর্মী তারাও কিন্তু এখানে কাজ করছে, ঢিলা কেটে কিন্তু চেষ্টা করছেন যে পাহাড় 10-এ যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য। উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলমান রয়েছে। একই পরিবারের প্রায় 15 জন সর্বমোট নিখোঁজ ছিলেন, কিন্তু পুনরায় তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে সুস্থভাবে। কিন্তু এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন একই পরিবারের বাবা, ছেলে এবং স্ত্রী। আব্দুল করিমের স্ত্রী এবং আব্দুল করিমের সন্তান, 15 মাসের সন্তান। আল্লাহ, আমরা দোয়া করি যেন সহি সালামতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফিরিয়ে দেন। আসলে মানুষ অনেকটাই হতাশ, এই জনপদের মানুষ অনেকটাই কিন্তু হতাশগ্রস্ত যেন আব্দুল করিম এবং আব্দুল করিমের পরিবার এবং আব্দুল করিমের স্ত্রী সন্তান যেন সুস্থভাবে ফিরে আসে। অসংখ্য গণিত মায়ের ভাই এবং বোনেরা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। টানা বর্ষণ, আপনারা জানেন যে সিলেটে টানা বর্ষণ চলছে। টানা বৃষ্টির কারণে, টানা বর্ষণের কারণে আসলে সিলেটের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আসলে প্লাবিত হয়েছে, এবং পাশাপাশি অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। এবং এই মুহূর্তে আসলে সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি। চামেলিবাগ যে এলাকার নাম, 35 নম্বর ওয়ার্ডের চামেলিবাগে আমরা অবস্থান করছি। এখানে পাহাড় ধসে একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন সহ এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই
একত্রিত হয়ে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন এখানে। দেখতেই পাচ্ছেন আসলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে কাজ করছে। সিলেট সিটি কর্পোরেশনের অনেক ভোল্টেজার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার তৎপরতায় কাজ করছে ইতিমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ঠিক সামনেই। সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড চামেলিবাগে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। পাহাড় দোষে একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আব্দুল করিমের স্ত্রী এবং আব্দুল করিমের 15 মাসের একটি শিশু বাচ্চা এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন সহি সালামতে আব্দুল করিম এবং আব্দুল করিমের পরিবারের প্রত্যেকটি মানুষ যেন উদ্ধার হয়। আল্লাহ সবাইকে রক্ষা করুক, হেফাজতে রাখুক। এখন ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। সিলেট সিটি কর্পোরেশনের যে 35 নম্বর ওয়ার্ড আছে সেই 35 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সিলেট সিটি কর্পোরেশনের যে 35 নম্বর ওয়ার্ড আছে সেই 35 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং অতি বৃষ্টির কারণে আসলে পাহাড় ধসে 35 নম্বর ওয়ার্ডের যে চামেলিবাগ এলাকায় একটি ঘর ধসে যায় পাহাড়ে এবং এই মুহূর্তে আসলে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকেই। ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন সহ উদ্ধার কার্যক্রমে অনেকেই অংশগ্রহণ করেছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে আব্দুল করিম এবং আব্দুল করিমের স্ত্রী এবং আব্দুল করিমের 15 মাসের একটি শিশু সন্তান রয়েছে, ছেলে সন্তান এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এখন এই মুহূর্তে আসলে সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় কিন্তু কাজ শুরু করেছে ইতিমধ্যেই। আসলে তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী কাজ শুরু করেছে এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ এসেছেন এবং স্বেচ্ছাসেবী অনেকেই এখানে কিন্তু এসেছেন। এলাকার 35 নম্বর ওয়ার্ডের সহ এলাকার স্বেচ্ছাসেবী যারা আছেন তারা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আস্তে আস্তে এবং এই উদ্ধার কাজে তারা সবাই সাহায্য করছেন, সহযোগিতা করছেন। ঢিলা দোষে এখন পর্যন্ত নিখোঁজ 3 জন উদ্ধারে ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সাধারণ মানুষ কাজ করছেন। অনেকেই সংযুক্ত আছেন, কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে ফায়ার সার্ভিস কাজ করছে এখানে। ফায়ার সার্ভিস কাজ করছে এই মুহূর্তে আসলে। এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর আলম, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একটু আগেই তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সকাল 7টার দিকে এই খবর পাওয়া গিয়েছে, 7টার দিকে এই খবর পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত আসলে এখন শব্দ শোনা যাচ্ছে। এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে এখন পর্যন্ত। আসলে আমরা এই মুহূর্তে আসলে সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি এবং সকাল 7টার দিকে আসলে এই ভূমিধসের এই ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সহ এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, স্থানীয় কাউন্সিলর সহ সবাই এখানে কাজ করছেন উদ্ধারে। এবং প্রচুর মানুষ কিন্তু এলাকার এখানে এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সবাইকে
সহযোগিতা করছেন আমরা এই মুহূর্তে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস এবং অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে। আসলে এটা উঠতে পারতে নাই, পিছলিয়া পড়েছি ভাই। আমরা একটু যদি দেখাই, ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এখানে কাজ করছে, স্থানীয় মানুষ কাজ করছেন, সিসিকের লোক এখানে কাজ করছে, সিলেট সিটি কর্পোরেশনের লোক। একটু আগেই কিন্তু এখানে মেয়র এসেছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এসে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং সিসিকের অনেক লোক কিন্তু এখানে নিয়োগ করেছেন। আসলে আমরা খুব রিস্কের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এখানে সরাসরি সম্প্রচার করছি। এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সবাই কিন্তু এখানে একত্রিত হয়ে ভূমিধসের করিম এবং করিমের পরিবারের মানুষকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আসলে অনেকেই সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কোন জায়গাতে এই ঘটনা, ধন্যবাদ জানাচ্ছি। আসলে সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড ইসলামপুর মেজর টিলার যে চামেলিবাগ রয়েছে, চামেলিবাগ আবাসিক এলাকা, সেই চামেলিবাগ আবাসিক এলাকার ঠিক ভিতরেই একটি টিলা ধসে কিন্তু একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। উদ্ধারে সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, আর্মি এবং এলাকার যারা যুব সমাজ রয়েছে তারাও কিন্তু উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন। অসংখ্য অগণিত মায়ার ভাই এবং বোনেরা রয়েছেন, লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আর্মি আমরা দেখতে পাচ্ছি এখানে, বাংলাদেশ সেনাবাহিনী এখানে এসেছে উদ্ধার কার্যক্রমে কিন্তু তারা অংশগ্রহণের জন্য। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখানে উদ্ধার কার্যক্রমে এই মুহূর্তে এসেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছি আমরা ক্যামেরার ঠিক সামনেই। আসলে আর্মি সহ তারাও কিন্তু কাজ করছেন সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডে এসে আসলে উদ্ধার তৎপরতার জন্য। ফায়ার সার্ভিস পাশাপাশি আর্মি এখানে কাজ করছে উদ্ধার তৎপরতায়। এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীও কাজ করছে উদ্ধার তৎপরতায়। এই মুহূর্তে আসলে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীও কাজ করছে সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে। আসলে টিলা ধসে কি পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ, সেই পরিবারের উদ্ধারের জন্য এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর সদস্যরা কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি পুলিশ রয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের মানুষ রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছে। উদ্ধার তৎপরতা উদ্ধার তৎপরতায় কিন্তু আসলে অনেকটাই ব্যাঘাত হচ্ছে। মানুষ, সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন দেখার জন্য, সেজন্য আসলে অনেকটাই ব্যাঘাত ঘটছে। সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় কিন্তু শুরু করেছে এই মুহূর্তে আসলে। এবং এই পাহাড় দোষের যে একই পরিবারের 3 জন, করিমের স্ত্রী এবং করিমের 15 মাসের যে সন্তান রয়েছে, সেই সন্তানকে খোঁজার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ আর্মি, ফায়ার সার্ভিস এবং সিসিকের যেন যারা উদ্ধার করছেন, যারা উদ্ধার কর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এলাকার প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের যে 25 নম্বর ওয়ার্ড ইসলামপুর মেজর টিলার যে চামেলিবাগ রয়েছে আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকার ভিতরেই আজকে সকালে আনুমানিক 7টার দিকে প্রচুর বৃষ্টির কারণে একটি টিলা ধসে একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আমরা স্থানীয় সূত্রে যতটুকু পেয়েছি এবং কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম যেমনটা আমাদেরকে জানিয়েছেন এবং এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সহ সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করছেন, উদ্ধারে অংশগ্রহণ করছেন, সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকার অনেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি যুব সমাজ, ছাত্র সমাজ সবাই কাজ করছেন। হ্যাঁ, এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সবাই এখানে কাজ করছে।
আসলে ফায়ার সার্ভিস, সিসি কেয়ার লোক, বাংলাদেশ সেনাবাহিনী, এলাকার যুব সমাজ দেখতেই পাচ্ছেন তারা কাজ করছেন কাঁধে কাঁধ মিলিয়ে মাটিগুলো ফেলে উদ্ধারের জন্য চেষ্টা করছেন। করিম এবং করিমের 15 মাসের একটি শিশু সন্তান রয়েছে এবং ওনার স্ত্রী রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকেই, এখন পর্যন্ত চলমান রয়েছে। লাইভটি শেয়ার করবেন। প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আপনারা অনেকেই বসবাস করছেন প্রবাসে, এটা জানার প্রয়োজন। আসলে আমরা অতিবৃষ্টির কারণে অনেক সময় আসলে যে টিলাগুলো ধসে পড়ে এবং অনেক মৃত্যু হয়, এই মৃত্যু থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এবং ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকেই এখানে কাজ করছেন। আসলে উদ্ধার মাটির নিচ থেকে কিন্তু এই জিনিসগুলো বের হয়ে আসছে। পাহাড়ে টিলা যে ধসে গিয়েছিল, সেই টিলা ধসার যে জায়গা, সেই জায়গা থেকে এগুলো কিন্তু বের হয়ে আসছে আস্তে আস্তে। আল্লাহ হেফাজতের মালিক। আসলে অনেকেই সংযুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সিসিকের কাউন্সিলর 35 নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছেন। নিজের নির্বাচনী এলাকা, নিজের ওয়ার্ডে তিনি সময় দিচ্ছেন মানুষের পাশে। সকাল থেকেই আমরা দেখেছি, সকাল 7টা যখন এই ঘটনা ঘটেছে, 8টার দিকে কাউন্সিলর জাহাঙ্গীর আলম সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। কার্যক্রমে, উদ্ধার কার্যক্রমে কিন্তু কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসছেন। আসলে উদ্ধার কার্যক্রমে সিসিকের অসংখ্য মানুষ এখানে কাজ করছে এবং সাধারণ মানুষ, এলাকার মানুষ যারা আছেন তারা কাজ করছেন উদ্ধার কার্যক্রমে। করিম এবং করিমের পরিবার, করিমের স্ত্রী এবং 15 মাসের একটি শিশু সন্তান রয়েছে, তাদেরকে উদ্ধারের জন্য। উদ্ধারের জন্য এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে। লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে আমরা এখন অবস্থান করছি। উদ্ধার কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। উদ্ধার কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ, অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন। আসলে আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ আসছেন, অনেকেই শুনে এসেছেন এবং পাশাপাশি আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীর এখন কিন্তু উদ্ধার যে টিম রয়েছে তারা কিন্তু এখানে এসেছে, তারা কাজ করছে উদ্ধারের জন্য। বাংলাদেশ সেনাবাহিনী আসলে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর আসলে উদ্ধার কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনের পাশাপাশি ফায়ার সার্ভিসের পাশাপাশি আর্মিও এই মুহূর্তে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে। আসলে একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ। সেই নিখোঁজ মানুষদেরকে উদ্ধার করার জন্য আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। তাদের সাধারণ মানুষের পাশাপাশি সিসিকের মানুষের পাশাপাশি
ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু এই উদ্ধার কার্যক্রমে কিন্তু এই মুহূর্তে এসে অংশগ্রহণ করেছে এবং অসংখ্য মানুষ এখানে অবস্থান করছে। সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজদেরকে উদ্ধার করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিসি সহ সাধারণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন। আপনি এবং আপনার সহকারীকে রাখেন, অন্যদেরকে সরে দেন, যেতে বলেন। কাইন্ডলি আমাদের কাজ করার সুযোগ দেন প্লিজ। আমাদের সাথে আমাদের ইউরো স্যার, এফিলিয়েট স্যার আছেন, কাইন্ডলি আমাদেরকে কাজ করার সুযোগ দেন। সিসিকের পাশাপাশি আর্মিরও উদ্ধার তৎপরতা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আসলে তারা প্রচুর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন। ভাই আমাদেরকে কাজ করার সুযোগ, আপনাদের সামনে এফিলিয়েট স্যার কথা বলবে, কাইন্ডলি শুনেন। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের ধন্যবাদ, আপনারা ইয়ে করতেছেন, কিন্তু যারা কাজ করতেছে তাদের সাথে ভেঙে আর যারা ফেসবুকে লাইভ উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রমে অসংখ্য মানুষ এখানে কাজ করছে এলাকার। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে উদ্ধার তৎপরতায়। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এখানে উপস্থিত রয়েছেন সকাল থেকেই। জাহাঙ্গীর আলম এবং এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ বেশিরভাগ এখানে কাজ করছেন। পাহাড় ধসে যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য সিসিকের পাশাপাশি এলাকার মানুষ কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন এই পরিবারকে উদ্ধার করার জন্য। একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। করিমের পরিবার, করিমের 15 মাসের শিশু সন্তান এবং করিমের স্ত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। টর্চ লাইটের জন্য আসলে আমাদের সঙ্গে SM লাকি সংযুক্ত রয়েছেন। আসলে অনেকেই বিভিন্ন জায়গা থেকে লাইভে যুক্ত রয়েছেন। আসলে আমরা আসলে এখানে এসেছি, আসার পর এই সিচুয়েশন নেই আসলে উপরে উঠার, নিচ থেকেই কিন্তু আমরা অনেকেই গণমাধ্যম কর্মীরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত চলমান রয়েছে উদ্ধার কার্যক্রম। সামনে ক্যামেরা তো উদ্ধার কার্যক্রমে অনেকেই রয়েছেন আমাদের সাথে। আমাদের মায়ের বোন SM লাকি সংযুক্ত আছেন। আসলে এখন উদ্ধার কার্যক্রম অনেকটাই কিন্তু শেষের দিকে। আশা করছি আমরা সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে। আমরা আশা করছি, আল্লাহর কাছে দোয়া করি আমরা যার যার অবস্থান থেকে যারা লাইভে সংযুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আর্মি কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনী, তাদের তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করছি। এই মুহূর্তে আসলে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এখন পর্যন্ত। অসংখ্য মানুষ এলাকার এখানে একত্রিত হয়ে তারা কাজ করছেন, শত শত লোক আমরা দেখতে পাচ্ছি। সিসিকের লোকের পাশাপাশি স্বেচ্ছাসেবী অনেক সংগঠনের সাধারণ মানুষ এখানে কাজ করছেন, মাটি কেটে কিন্তু বাইরে ফেলছেন এবং উদ্ধারের সহযোগিতা করছেন এলাকার মানুষকে। এবং ফায়ার সার্ভিস কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সিসিকের অনেকেই কাজ করছেন, উদ্ধার যারা টিমে কাজ করেন তারা কাজ করছেন। এবং সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। আসলে
তুলতে তুই কিতা তুলতে আর কত তুলতে? ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। আল্লাহ ভরসা, আসলে পাহাড় দোষে এখন পর্যন্ত একই পরিবারের 3 জন নিখোঁজ রয়েছেন। 15 মাসের একটি শিশু বাচ্চা এবং ওর বাবা মা এখন পর্যন্ত নিখোঁজ। আর্মি কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভাই ইনজেস্টে রেকর্ড দিতে বলেন, আমি ধরে রাখছি। ইনজেস্টে বলেন আর্মি কাজ করছে, আমরা এই মুহূর্তে দেখছি। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে তাদের। মানুষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে উদ্ধার তৎপরতায়। আসলে আমরা জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে গেলে যায় দ্রুত। হ্যাঁ, অনেকেই সংযুক্ত আছেন আমাদের সাথে। লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমরা চেষ্টা করছি আসলে সর্বশেষ আপডেট জানানোর জন্য আপনাদেরকে লাইভের মাধ্যমে। আর সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। আসলে প্রচুর ক্রাউড এখানে, প্রচুর ক্রাউড কিন্তু এই জায়গায়। এবং সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও এখানে কাজ করছেন। একই পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ। আমরা যদি জানিয়ে দিই আপনাদেরকে, যা সকাল আনুমানিক 7টার দিকে অতিবৃষ্টির কারণে টিলা ধসে একটি পরিবার টিলার নিচে পড়ে যায় এবং এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। একই পরিবারের করিমের 15 মাসের একটি শিশু সন্তান এবং ওর স্ত্রীও কিন্তু এখন পর্যন্ত মাটির নিচে চাপা রয়েছেন। আল্লাহ, আমরা দোয়া করি যেন আল্লাহ তাদেরকে সহি সালামতে যেন তাদেরকে ফিরিয়ে দেয়। মানুষ সেই আশায় কাজ করছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের বা কোনো নিহতের খবর পাওয়া যায়নি। সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড যেটি রয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের ইসলামপুর মেজর টিলার যে চামেলিবাগ রয়েছে, সেই চামেলিবাগে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং চামেলিবাগের ভিতরেই একটি টিলা ধসে একই পরিবারের এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। সিসিকের কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি এখানে জাহাঙ্গীর আলম, সকাল থেকেই যিনি কাজ করছেন, আসলে উদ্ধার তৎপরতায় কাজ করছেন। এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন। নিজের নির্বাচনী ওয়ার্ড রয়েছে সেই 35 নম্বর ওয়ার্ডের চামেলিবাগে এসেছেন এবং সকাল থেকে এই উদ্ধার কার্যক্রমে তিনি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস পাশাপাশি স্থানীয় মানুষ এখানে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং এই মুহূর্তে আসলে সেনাবাহিনীও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সেনাবাহিনীর সাথে সাথে ফায়ার সার্ভিসেরও কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। ভূমিধসের ঘটনায় অনেকটাই আসলে সিলেটের মানুষ হতবাক। সিলেটের প্রচুর টিলা রয়েছে, টিলা জমি রয়েছে এবং টিলার উপর অনেকেই বসবাস করেন, এটা আপনারা অনেকেই জানেন। সিলেটের ফায়ার সার্ভিসের পাশাপাশি আর্মিও কিন্তু এখন পর্যন্ত এখানে এসেছে এবং তারাও কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। তাদের যে দা বেলচাগুলো তারা নিয়ে এসেছেন, মাটি কাটছেন, স্থানীয়দের পাশাপাশি তারাও কাজ করছেন, মাটি কেটে দিচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এলাকার তারা কিন্তু উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডে 3 জন নিখোঁজ রয়েছেন একই পরিবারের। করিমের 15 মাসের একটি শিশু সন্তান এবং ওর স্ত্রী, আমার ক্লাসমেট।
বিশর খান ইন্টারনেটের কেবল করে ও মনে করে কি করবে না বাঙালিদের যখন সেটা উঠতায় কি না উঠবার দিত না মঞ্জুভাই মঞ্জুভাই মানে আগে গেছে কত আইডি কত আইডি কত আইডি আইডি টিলা কেটে মানুষকে উদ্ধারের চেষ্টা করছে। ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই রয়েছেন। মামুন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডে করিম এবং করিমের 15 মাসের একটি শিশু এবং ওর স্ত্রী কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে। সেনাবাহিনীর কয়েকটি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। হে আল্লাহ, হৃদয় বিদারক ঘটনা, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমি মামুন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, আমার প্রিয় বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। লাইভটি শেয়ার করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম কিন্তু বিভিন্ন জায়গা থেকে সিলেটের এসেছেন তারা। বৃষ্টি এই মুহূর্তে আসলে অনেকটাই বৃষ্টি থেমেছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় থেকে বৃষ্টি নেই, তারপরে মেঘাচ্ছন্ন আকাশ, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে। সেই জন্য খুবই দ্রুত উদ্ধার কার্যক্রম কিন্তু চলমান রেখেছেন সেনাবাহিনী সহ উদ্ধারে যারা সাধারণ মানুষ এসেছেন বা স্থানীয় যারা মানুষ রয়েছেন 35 নম্বর ওয়ার্ডের অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। হ্যাঁ, পাশাপাশি আর্মিও কিন্তু এখানে কাজ করছে উদ্ধার কার্যক্রমে, এখন পর্যন্ত চলমান রয়েছে। উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে। আর্মি কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে এবং পাশাপাশি সিসিকের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। স্থানীয় মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এই মুহূর্তে।
পাহাড় দর্শে এখন পর্যন্ত একই পরিবারের তিনজন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারে 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 ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী সহ অসংখ্য মানুষ সেখানে কাজ করছেন। আসলে অবস্থান করছে সিলেট সিটি কর্পোরেশনের যে 35 নম্বর ওয়ার্ড, সেই 35 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে অবস্থান করছে। আসলে সামনে নেন সামনে নেন সামনে নেন এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আবারও লাইভে সংযুক্ত হব এবং সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।